জিসিএলটি শ্রীরামপুর। ওকে, এই কলেজটা তো গভর্নমেন্ট, পিওর গভর্নমেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিওর পিওর গভর্নমেন্ট। গভর্নমেন্ট। ওকে, কলেজের ফিস কত, এমনি ফিস কত লাগে? আমাদের যখন আমরা অ্যাডমিশন নিয়েছিলাম তখন সিএসসি, মানে আমাদের 4টে ব্রাঞ্চ আছে, সিএসসি, আইটি, এপিএম আর টেক্সটাইল। হুম। তো আমাদের টেক্সটাইলের অ্যাডমিশন ফিস ছিল হচ্ছে 6,500। আর 6500, আচ্ছা। হুম। হ্যাঁ হ্যাঁ, আর এপিএম আর এদিকে সিএসসি এটা হচ্ছে 8,500। হুম। আর ওদিকে আইটির লেগেছিল 12,500। 12.5, আচ্ছা। ঠিক আছে। তো এখানে টোটাল বললি, আচ্ছা স্টুডেন্টস, এখানে নাম্বার অফ স্টুডেন্টস কত আছে? নাম্বার অফ স্টুডেন্টস মোটামুটি আমাদের ইয়ারের তো ডিপার্টমেন্ট অনুযায়ী দেখতে গেলে আমাদের 56 অ্যারাউন্ড এরকম আছে, মানে হুম। এক একটা ডিপার্টমেন্টে। আর সিএসআইটি? সিএসআইটিতেই 56 এরকম আছে। আচ্ছা, আর 56। ওদিকে টিটি আর এপিএম এরটা একটু কম আছে। হুম। আর টিটিটাও এরকমই 55 এর মধ্যে সব। ওকে ওকে ওকে। আচ্ছা, কলেজের হোস্টেল আছে, বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেল? বয়েজ হোস্টেল আছে। গার্লস হোস্টেল নেই? না না, গার্লস হোস্টেল নেই, কারণ মানে লোকেশনটা এমন জায়গায় আসলে সেজন্য। হুম। ওকে, আর এমনি কলেজের নিয়ার বাই পিজি বা হোস্টেল অ্যাভেলেবেল মোটামুটি? হ্যাঁ, নিয়ার বাই প্রচুর আছে, অসুবিধা নেই। আচ্ছা। গার্লস হোস্টেল অনেক আছে, ওকে, তো বয়েজও আছে। ফিস কিরকম পিজি, জানিস ওগুলোর, মানে মান্থলি কিরকম এক্সপেন্সেস হয় ওগুলো? পিজিতে। হ্যাঁ, হোয়াট এভার, পিজি হোক বা মেস হোক, একটা ওভারঅল। পিজি মেস মোটামুটি গার্লসের যেটা হুম। নিয়ার বাই গুলোতে একটুখানি হাই হয়। হুম। যেমন মানে ইলেকট্রিক বিল হুম। ইনক্লুডেড থাকে না, মানে হুম। নর্মাল এমনি ভাড়া থাকে 1900 2000 এরকম সামথিং। আচ্ছা। আর তার সাথে ইলেকট্রিক বিল থাকে এই 100 200 এরকম পার পরে হয়তো। ওকে, তারপর ফুড এরকম। থাকে তাই তো, তারপর ফুড হ্যাঁ, নিজের। ফুড ফুড কিছু কিছু দিতে হয়, মানে কোথাও কোথাও ফুড দেয়, হুম। আর কোথাও কোথাও দেয় না, বেশিরভাগ জায়গায় দেয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমাকে বল যে কলেজের মানে অ্যাটেন্ডেন্স আর প্রেশার কিরকম? অ্যাটেন্ডেন্সের প্রেশার বলতে মানে মোটামুটি খুব একটাও আহ, চাপ থাকে না আসলে, ঠিক ঠিক আছে। আছে, এবার কলেজের এটাই আর কি। ক্লাসগুলো ভালো হয়, ওকে। তো সেক্ষেত্রে অ্যাটেন্ডেন্সটা ভালোই থাকে। আচ্ছা, আর সিএসসি আর আইটির ফ্যাকাল্টি সেম? ফ্যাকাল্টি কেন, সিলেবাস তো আমরা সেম জানি। না 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 না, সব ফ্যাকাল্টি আলাদা। আচ্ছা, শুধুমাত্র সিএসসি ফ্যাকাল্টি আলাদা। ফার্স্ট ইয়ারের দিকে ফার্স্ট সেম যেটা, হুম। সেখানে হচ্ছে ফ্যাকাল্টিগুলো সেম থাকে, ঠিক আছে। আচ্ছা কারণ ওই দুটো ক্লাস একসাথেই হয়, দুটো ডিপার্টমেন্টের ক্লাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর সেকেন্ড সেম থেকে সবকিছু চেঞ্জ হয়ে যায়। হুম কিছু হুম কিছু আছে সাবজেক্ট যেগুলো ম্যাথ, তারপর ইংলিশ, এই হুম সাবজেক্টগুলোতে একসাথে ক্লাস হয়, বাট হুম। বাকিগুলোতে হয় না। ওকে ওকে ওকে। আচ্ছা, কলেজের এমনি আমাকে বল যে মানে কোডিং কালচার কতটা, বা এই যে টেকের যে ইভেন্ট গুলো হয় বা টেক যে ক্লাব আছে, এরকম কি কি অপরচুনিটিস আছে কলেজে? কলেজের বলতে গেলে মানে স্যাররা তো ক্লাস যেরকম আর কি প্রোগ্রামিং এ চলে হুম। তেমন আর কি হয়। যেমন আমাদের সি শেখাবে, পাইথন শেখাবে, আইটি দের ক্ষেত্রে জাভা শেখাবে, এরকম আলাদা আলাদা আছে। ওকে। আর তাছাড়া আমাদের যখন অ্যানুয়াল যে ফেস্ট হয় হুম। তখন সেখানে টেকের ওপরে কিছু কিছু ইভেন্টস থাকে, যেমন টেক কুইজ থাকে, তারপরে এরকম অনেক কিছু ইভেন্টস থাকে। ওকে ওকে ওকে, বাকি এমনি কলেজের কোনো মানে রোবোটিক্স বা এই রিলেটেড কোনো ক্লাবের প্রতি আইডিয়া আছে, কোনো গ্রুপ বা ক্লাবের প্রতি এরকম কিছু জানিস, কোনো আইডিয়া আছে? না, আমাদের এরকম কিছু গ্রুপ আপাতত তো মানে হ্যাঁ, নেই। মানে যাই হোক, ঠিক আছে, নো ইস্যুস। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নেক্সট আমাকে বল কলেজের লোকেশন কোথায়, মানে কোন দিক দিয়ে যেতে হয়, হাওড়া দিয়ে বা শিয়ালদা দিয়ে, কি রুট? হুম, শিয়ালদা দিয়ে যদি যাওয়া যায় তাহলে ব্যারাকপুর অব্দি যেতে হবে। হুম। তারপরে ব্যারাকপুর থেকে ধোবিঘাট যেতে হবে, হ্যাঁ। দিয়ে ঘাট পার করলে শ্রীরামপুর। শ্রীরামপুর, আচ্ছা, বুঝতে পেরে গেছি। হ্যাঁ। আর হুম। হাওড়া দিয়ে যেতে গেলে শ্রীরামপুর স্টেশন থেকে কতটা দূর পড়ে? শ্রীরামপুর স্টেশন থেকে বেশিক্ষণ লাগে না। ওই মানে একদম বললেই হবে যে টেক্সটাইল কলেজ যাব, একদম গঙ্গার ধারেই কলেজ। আচ্ছা, ঠিক আছে। ওকে, নেক্সট আমাকে একটু বল যে কলেজের ফ্যাকাল্টিজে যেটা তুই বললি, মানে টিচিং আর কি হোয়াট এভার, তো সেটা দিয়ে কি সেমিস্টার পার হয়ে যায়, মানে সেমিস্টারে কতটার জন্য কতটা ইউজফুল, নাকি কিছু কিছু সাবজেক্টে এক্সটার্নাল হেল্পও দরকার হয়? কিছু কিছু সাবজেক্টে এক্সটার্নাল হেল্প লাগে, আচ্ছা, লাগে। কিছু কিছু লাগে। হুম হুম। হুম। কারণ অনেক সময় স্যাররা কি হয় যে একদম তো প্রথম থেকে যে শুরু করবেন সেইটা তো হয় না, হুম কারণ হুম হুম। আমরা একেতেই লেট করে এইচএস দিয়ে সেশন তারপরে স্টার্ট হচ্ছে। গেছি, হ্যাঁ হুম হুম একেতেই। হুম। আর যেহেতু ম্যাকআউটের তো একটুখানি
হুম, হুম, হুম। লেটে শুরু প্রবলেম হয় সবকিছু। চলছে, চলছে। ঠিক, ঠিক। হ্যাঁ, তো একদম প্রথম থেকে স্যাররা শুরু করতে পারেন না, তো ওই বেসিক জিনিসগুলো আমাদেরকে জানতে হয়। হুম, দেন যদি স্যারদের পড়ানোটা ভালো করে আমরা শুনি, হুম। তো হয়ে যায়, কোনো প্রবলেম খুব একটা হয় না। আচ্ছা, আর আচ্ছা। কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো কলেজের ক্লাসে যেটা পড়াবে হুম, সেটাই ঠিকঠাক, যেমন টেক্সটাইল এপিএম এ হুম। ওটাতে কোনো বাইরের রেফারেন্সের মানে দরকারই পড়ে না। ঠিক, ঠিক, ঠিক। মানে ক্লাস টিচাররা এনাফ ওখানে ওই হ্যাঁ, জায়গাটাতে এনাফ। একদম একদম টিচাররাই না। ওকে, ওকে, ওকে। ফাইন। হুম। নেক্সট আমাকে বল যে এই সেমিস্টারে বা আগের সেমিস্টারে কোন রকম সিএ মার্কস আপলোড নিয়ে কোন স্টুডেন্টের কোন রকম প্রবলেম দেখছিস কি? যে সিএ মার্কস এর আপডেট নিয়ে কোন প্রবলেম? না, সিএমএক্স এর আপডেটের প্রবলেম নেই, বাট এই সেমিস্টার এখনো তো আমাদের সিএমএক্স আপলোড হয়নি। আচ্ছা। সিএ থ্রি এর মার্কসটা। ঠিক, ঠিক। আর বাকি সাবজেক্টে আমাদের মানে স্যাররা এমনি খুবই হেল্প করেন, স্যার ম্যাম যারা আছেন। আর সিএতে এমনি সবকিছু ঠিকঠাকই থাকে, কারোর খুব একটা প্রবলেম হয় না। আর ওকে। আমাদের মোটামুটি যেরকম, আমি সিএ3টা বলে, সিএ3তে ক্লাসে আমি যেরকম ক্লাস টেস্ট দেবো সেই হুম। অনুযায়ী তো মার্কসটা আপলোড হয়। আর আচ্ছা। সিএ2 সিএ1 তো প্রেজেন্টেশন, তারপর পিডিএফ যেমন সাবমিট করতে হুম, হয় হুম, সেরকম হুম। সাবমিট করতে হয়, দেন সেটা আর কি ওকে, হয়। ওকে। আর প্র্যাকটিক্যাল ল্যাবস গুলো কিরকম কলেজে? মানে ঠিকঠাক কি? প্র্যাকটিক্যাল ল্যাবস, হ্যাঁ ঠিক আছে, মোটামুটি মানে ঠিকঠাক আছে, কারণ আসলে কলেজটা প্রচন্ড পুরোনো দিনের। হ্যাঁ, ঠিক এটা আছে। তো ঠিক। গভর্নমেন্ট কলেজ, হ্যাঁ, সেটা তো একটা ফ্যাক্টর। হ্যাঁ হ্যাঁ, ঠিক হুম। আছে, তো সেই 1908 এর কলেজ। আচ্ছা, ১৯০৮। তো ওকে। হ্যাঁ, তো সেই জন্য কলেজের ইয়েগুলো একটু ছোট, মানে হুম, হুম, কলেজটা হুম। খুব একটা ইয়ে নয়, হ্যাঁ, হ্যাঁ, বাট হ্যাঁ, ঠিক। সবকিছু ঠিকঠাক, মানে ল্যাবও ভালোই হয়, ল্যাব অ্যাসিস্ট্যান্ট আছে সবকিছুর। হুম, 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 ঠিক হুম। আছে। এবং মানে এনাফ কম্পিউটারস অ্যাভেলেবল, তাই তো? সিএসসি স্টুডেন্ট বা আইটি স্টুডেন্টস দের জন্য? হ্যাঁ, কম্পিউটার আছে, ল্যাব আছে, দুটো করে ল্যাব থাকে ওকে, এরকম। ওকে, ওকে। মানে মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা। ওকে। আচ্ছা, আমাকে একটা মাইন্ডসেট এটা বল যে ধর হুম ডব্লিউবিজি দেওয়ার পর বা যে কিছু করে তুই হয়তো গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছিস। তো হুম। এবার একটা যে প্রাইভেট কলেজে পড়ছে ধর, ঠিক আছে? তো তার হ্যাঁ। সেখানে একটা বিশাল হিউজ অ্যামাউন্ট অফ মানি যাচ্ছে, সেটা ৫,০০,০০০ হোক কি ৬,০০,০০০ হোক ৭,০০,০০০ হোক, সেটা তোর হুম কোথাও না কোথাও বাঁচছে হুম গভর্নমেন্ট কলেজে পড়ার জন্য। তো বা হুম। সেটা তো একটা অনেক বড় হেডেক। তো আমাকে বল যে তুই অ্যাজ এ গভর্নমেন্ট কলেজ স্টুডেন্ট তোর মাইন্ডসেট কি? কারণ আমরা জানি যে প্রাইভেট কলেজের তুলনায় গভর্নমেন্ট কলেজের প্লেসমেন্টটা একটু হলেও কোথাও না কোথাও কম্পারেটিভলি কম। এটা তো রিয়েলিটি একদম। হ্যাঁ তো হ্যাঁ তোর হ্যাঁ। মাইন্ডসেট কি? মানে ফিউচার প্ল্যানস কি আছে এই রিলেটেড? মানে আমার মোটামুটি সব মানে আমি প্লেসমেন্টে বসবো, বাইরে ওকে। থেকেও মানে করবো, যাই হোক হুম, হুম, অফ হুম। ক্যাম্পাস অন ক্যাম্পাস হুম। না সবই মানে আমি করবো। বলতে চাইছি গেট রিলেটেড কোনো থট আছে কি? গেট গেট বা কোনো গভর্নমেন্ট জব রিলেটেড? না, গভর্নমেন্ট জব রিলেটেড আমার মানে আছে, ইচ্ছা আছে আচ্ছা। যে পরবর্তীকালে যদি ব্যাংকিং সেক্টর হোক বা তারপর এদিকে রেল টেল এইসব এইসব যদি হয় ওকে, ওকে, কিছু, ওকে। তাহলে ঠিক, ঠিক, ঠিক। হ্যাঁ। আর কলেজে এমনি গেট প্রিপারেশন এর কালচার আছে নাকি? কলেজে এমনি দেখেছিস কোনো সিনিয়র বা কাউকে যে গেট নিয়ে হ্যাঁ, আসবে সিরিয়াস? কলেজে প্রচুর প্রচুর সিনিয়র্সরা তো গেট দেয়, আর হ্যাঁ। র্যাঙ্কও অনেক ভালো আসে। আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। কারণ আমি এটা এইজন্যই বলছি কারণ আমি এর আগেও শুনেছি তোদের অনেক সিনিয়রসদের থেকে যে তোদের কলেজ থেকে নাকি গেটের র‍্যাঙ্কার্স বেরোয়। ঠিক আছে? কারণ যেহেতু গভর্নমেন্ট কলেজও একটা, তাছাড়া পড়াশোনার কালচারও আছে ভালো। তো সেই হ্যাঁ, অ্যাকর্ডিং আরকি একটা ফ্যাক্টর আছে। ওকে। আমাদের টেক্সটাইল এপিএম এর কিন্তু 100% প্লেসমেন্ট হয়, এটা আচ্ছা, হচ্ছে ব্যাপার। প্লেসমেন্ট হয়। হ্যাঁ, টেক্সটাইলে আমি শুনেছি যে প্লেসমেন্ট নাকি খুব হুম। ভালো হয়। আমি খুবই এর ভালো আগে হয়, আর খুব হাই প্যাকেজ। আচ্ছা, কিছু আইডিয়া আছে এই বছরের কত গেছে হাইয়েস্ট বা এভারেজ কত যায়? এবছরের এসেছিল হচ্ছে ট্রাইডেন্ট। হুম। ঠিক আছে। তো ওদের মোটামুটি তো আমার যতদূর মনে হয় 10 থেকে 11 লাখ মতো গেছিল। ওকে। অ্যাপ্রক্স 10 to 11 এলপি। তো হ্যাঁ সেটা মানে টেক্সটাইলদের জন্যই শুধু অ্যালাও করা, তাই তো? হ্যাঁ, কারণ টেক্সটাইলেরই কোম্পানি থাকে, ওকে, ওকে। টেক্সটাইল আর এপিএম। বাকি কোনো এমনি বীজ টিসিএস লাইস ছিল কগনিজেন্ট আছে এরকম। কলেজ? হ্যাঁ টিসিএস কগনিজেন্ট এগুলো আছে কলেজে? কিছু জানিস? হ্যাঁ, এগুলো তো সিএসসি আইটির জন্য আর কি হুম, হুম, আসে। হুম, 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 হুম। হুম। আচ্ছা, আর বাকি উইপ্রো টেক্সটাইল আছে। যত স্টুডেন্টস আছে সবার প্লেসমেন্ট হয়ে যায় অ্যাপ্রক্স? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবার হয়ে যায়। ওকে, ওকে, ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ এত কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য। ওকে। হ্যাঁ হ্যাঁ।